পানি নাই, পানি নাই। সমস্ত সাহাবীদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কিছু পানি ছিল, সেই পানি দ্বারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওযু করলেন। নবী রাহমাতুল লিল আলামিন ওযু করলেন, অল্প কিছু পানি থাকলো, অল্প পানি থাকলো। 1500 জন সাহাবী, পানি নাই, অল্প পানি, তৃষ্ণায় গলাটা কাঠ হয়ে আছে। সাহাবীরা সহ্য করতে পারছে না, নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, পানি নাই গো নবী, কেমনে ওযু করি, কেমনে খাই গো নবী? এতটা সময় ধরে দাউ দাউ মরুভূমির মধ্যে আমরা আছি গো নবী। হযরত জাবের বলেন, আমার নবী বললেন, ওই বালতির পানিটা আমি নবীর সামনে এনে দাও। নবীর সামনে পানি এনে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারক রাখলেন। ওই পানির মধ্যে নবী হাত মুবারক রাখতে দেরি হইল, নবীর আঙ্গুল মুবারক থেকে ঝর্ণা প্রবাহিত হইতে দেরি হইল না। জাবের রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, কামা কুনতুম, তোমরা কয়জন ছিলে? কিলা লিজাবের কামা কুনতুম, তোমরা কয়জন ছিলে? তিনি জবাব বলেন, ক্বালা লাউ কুন্না মিআতা আলফি লাকাফানা কুন্না 15 সিআহ। বলি সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিন যদি লক্ষ লক্ষ সাহাবীরা থাকতেন, লক্ষ লক্ষ সাহাবীরা সেই দিন ওযু করতেন, পানি খাইতেন, তবুও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল মুবারকের পানি শেষ হইত না। বলি সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনা হাদিস আমি রেফারেন্স দিয়েছি। গোটা আকাশের উপরে, আকাশের নিচে, জমিনের উপরে কুরআনুল কারীমের পরে যে কিতাব সহিহুল বুখারী, যেই বুখারী শরীফের উপরে আর কোনো হাদিসের কিতাব নাই, সেই বুখারী শরীফের 3491 নম্বর হাদিস দিয়ে আজকে প্রমাণ করে গেলাম আল্লাহর নবীর আযমত। সবাই বলি সুবহানাল্লাহ। কেন বললাম জানেন? কিছু মুনাফিক আছে এই সমস্ত জিনিসকে কিচ্ছা কাহিনী সাজিয়ে, কিচ্ছা কাহিনী বলে এই সমস্ত নবীর আযমতকে ছোট করে তারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শানকে খাটো করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে পূব আকাশ দিয়ে সূর্য উঠবে, পশ্চিম দিকে ওই সূর্য অস্ত যাবে, যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে একটা বিপ্লব বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে ফুলতলি সাহেব কিবলার অনুসারীরা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত যদি কোনো ইহুদি রাজেন, কোনো নাস্তিক, কোনো মুরতাদদের দালাল যদি আমার নবীর শানকে খাটো করতে চায়, আজকে এই জায়গা থেকে জানিয়ে দিতে চাই, শেষ রক্তবিন্দু দিয়ে হলো কামলিওয়ালার আযমতকে রক্ষা করার চেষ্টা করব। তুই হাত তুলে বলো ঠিক কিনা বেঠে? এই বাবারে আমার, বন্ধুরারে আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের শানকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাড়িয়ে দিলেন। বাবারে আমার, বন্ধুরারে আমার, দালাইলুন নবুওয়াত
কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটাকে কাফির বেঈমানেরা তিনার জায়গা থেকে খুলে পড়ল, চোখটা খুলে পড়ল, চক্ষুটা হাতের মধ্যে চলে আসলো গো। এমন কঠিন অবস্থা, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে জল পড়তেছে। সাহাবীরা বললেন, রে কাতাদা, নবীর দরবারে চলো, এই চক্ষুটা তো তোমার রব পর্যন্ত বাগির হইয়া গেছে। এত কঠিন অবস্থা, হাতের মধ্যে উনার চোখ, সাধারণ কথা নয়। নিজের বাম চোখটা হাতের মধ্যে খুলে চলে এসেছে, যন্ত্রণায় কাতরাচ্ছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে তিনি গেলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এ কাতাদা, তুমি তোমার চক্ষু চাও না জান্নাত চাও? আমরা যদি হতাম, আমরা বলতাম আমরা জান্নাত চাই। কিন্তু কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাত চাই না, আমি চক্ষু চাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজের থুতু মুবারক হাতের মধ্যে নিয়া হযরতে কাতাদার চক্ষুর মধ্যে প্রলেপ দিলেন, আর চক্ষুটা জায়গা মতন বসিয়ে দিলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন কাতাদার চোখের মধ্যে হাত দিলেন, সঙ্গে সঙ্গে কাতাদার নষ্ট চক্ষুটা ভালো হয়ে যায়। এবার কামলিওয়ালা বলে, রে কাতাদা, এ কাতাদা, তোমাকে আমি বললাম জান্নাত চাও না তুমি চক্ষু চাও? হে কাতাদা, তুমি কেন চক্ষুটা চাইলে? কাতাদা বলে, নবীজি গো, যেই নবী রাহমাতুল লিল আলামিনের কারণে আমি সাহাবী হয়েছি, যেই নবীর হাত আমার চোখের মধ্যে লেগেছে গো নবী, আমার বিশ্বাস আছে যে কামলিওয়ালার হাত আমার উপরে লেগেছে গো নবীজি, আমি কোনোদিনও জান্নাত ছাড়া জাহান্নামে যাব না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমি যদি জান্নাত চাইতাম, আমার চক্ষু না চাইতাম, নবীজি গো, যেই চক্ষু দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি দেখতে পারবো না, আমার নবীকে না দেখে আমি জান্নাতে যেতে চাই না। আমার বাবা রে, আমার বন্ধুরা রে, আমার ফাসাকাতাত আইনি ফাজালু ইয়াহতাসুনা আইনি ফাদাবু ফিহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসাকাতাত আইনি, চক্ষুটা হাতের মধ্যে খুলে আসলো। ফাজালু ইয়াহতাসুনা আইনি, সাহাবীরা বললেন, চক্ষুটাকে খুলে নাও, কেটে নাও। ফাযাহাবু ফিহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কানে খবরটা গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি হাত মুবারক দ্বারা হযরতে কাতাদার চক্ষুটা লাগিয়ে দিলেন। পড়ি সুবহানাল্লাহ। লা তাফআলু ফামরাতু, লা তাফআলু ফামরাতু ফাফাদাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারাত ইলা আহসানি আইনি। সবাই পড়ে সুবহানাল্লাহ। হযরত কাতাদাকে জিজ্ঞাসা করা হলো, রে কাতাদা, এখন তুমি কতটুকু দেখতে পাও? কাতাদা বলে, আমি আমার আল্লাহর কসম নিয়ে বলি গো, আমি আগে যতটুকু পর্যন্ত দেখতাম, আমি এখন তার থেকে আরো দ্বিগুণ দেখতে পাই। সবাই পড়ি সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার শেখ কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন কেমন সম্মানী বানাইলেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে গারে সুরের মধ্যে
উনার পিঠের মধ্যে করে উঁচু পাহাড়ের মধ্যে বয়ে নিয়ে যাচ্ছেন। যখন গাড়ি সুরের উপরে বাগের মধ্যে আসলেন, নবীজি বললেন, রে আবু বকর, তুমি কি কোনো অজান বুঝতে পেরেছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি গো নবীজি, একটা চড়ুই পাখির ওজন পর্যন্ত বুঝতে পারি না। এই নবী আমার, যেই নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আবু জাহেল এসে বলে, হে মুহাম্মদ, আজকে যদি তুমি বলে দিতে পারো আমার হাতের মুঠোর মধ্যে কি আছে, আমার হাতের মুঠোর মধ্যে কি আছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলে, আবু জাহেল, তোমার হাতের মুঠোরে কি আছে আমি বলা লাগবে না, ওই হাতের মুঠোরে যে বস্তু আছে, ওই বস্তু যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের সাক্ষী দেই, তাইলে তুমি কি তা বিশ্বাস করবে? পড়ি সুবহানাল্লাহ। পাথর থেকে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীর শান। এ বাবারে, আমার বন্ধুটারে, আমার পৃথিবীর জমিনে রব্বে কায়নাত যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে মুজিজা দিয়েছেন। কিন্তু রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথার চুল মুবারক থেকে নিয়ে পায়ের নখ মুবারক পর্যন্ত আল্লাহ মুজিজা দিয়ে ভরপুর করে দিয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে হেমলেটটা পড়ে যায় মাথা থেকে, হেমলেট খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। ওইদিকে মুসলমানদের পরাজয়ের অবস্থা। সাহাবীরা বলছেন, হে খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধটা তো হেরে যাইতেছে। তিনি হেমলেট খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। একটা পর্যায়ে আসলো, মুসলমানদের অধিকাংশই যখন শহীদ হয়ে গেলেন, উনার হেমলেটটা উনি খুঁজে পাইলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ হেমলেটটা পাইয়া কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে করতে একটা সময় যখন বিজয়ী হয়ে গেলেন, একটা গাছের নিচে গিয়ে তার আশ্রয় নিলেন। কারণ সাহস নাই হযরতে খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করবে, রে খালিদ, যুদ্ধের ময়দানে কেন তুমি তোমার হেমলেট খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছো? হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবী বললেন, খালিদ, যুদ্ধের ময়দানে তো হেমলেটের কোনো অভাব ছিল না, ওই হেমলেটটা খুঁজতে কেন তুমি ব্যস্ত হয়ে পড়লে? খালিদ বিন ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ বলে, রে সাহাবীরা, হেমলেট খুঁজতে আমি যাই নাই, আমি হেমলেট খুঁজতে যাই নাই রে, আমার হেমলেটের কোনো অভাব ছিল না, আমি জানি রে, কিন্তু আমার ওই হেমলেটের ভিতরে একটা রহস্য লুকিয়ে আছে রে। কি রহস্য? খালিদ বিন ওয়ালিদ বলেন, আমার কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে আমি একটা চুল মুবারক আমার নবীর কাছ থেকে আমি খুঁজে এনেছিলাম। যেই দিন থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিনের ওই চুল মুবারক আমার হেমলেটের মধ্যে আমি রেখেছি রে, আজ পর্যন্ত একটা যুদ্ধের মধ্যেও আমি খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী ছাড়া আমার রাব্বুল আলামিন আমাকে পরাজিত করেন না। এখন আসো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের চুল মুবারকের বরকত। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবীর এক সাহাবী উনি বর্ণনা করতেছেন যে কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক সম্পর্কে
উনার নাম হলো হযরত উসমান ইবনে আব্দুল্লাহ ইবনে মাওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বুখারী শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যেও আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 390 থেকে 391। এই পৃষ্ঠাগুলোর মধ্যে ওই হাদিসটা এসেছে, নবীর আগমন সম্পর্কে বর্ণনা হয়েছে। নাম কি বললাম? হযরত উসমান ইবনে আব্দুল্লাহ ইবনে মাওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তৎকালীন জামানায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বিবি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের একটা চুল মুবারক থাকতো। আমাদের যদি কারো মত নজর লাগতো, কারো সন্তান যদি অসুস্থ হয়ে যেত, এবং কারো পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যেত, তাইলে নবী রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক যদি ভিজাইয়া পানি খাওয়ানো হইতো, নবী রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক মিশ্রিত পানিগুলো যদি ছিটা দেওয়া হইতো, নবী রাহমাতুল লিল আলামিনের ওই বরকতে চুলের পানি যদি দেওয়া হইতো, নবীর চুল মুবারকের পানি ছিটা দিতে দেরি হইতো, বদ নজর লাগিয়া ছুটিয়া যাইতে দেরি হইতো না। উনি বলেন, আমার পরিবারে একজনের বড় অসুস্থ হয়ে গেল, কঠিন রোগ, বদ নজর লেগে গেছে। নবী বলছেন, যদি কারো বদ নজর লেগে যায় তাহলে সে মৃত্যু পর্যন্ত চলে যেতে পারে। আমার পরিবারের মধ্যে হাসি নাই, আমার মুখে হাসি নাই, আমার স্ত্রীর মুখে হাসি নাই, গোটা পরিবারটা নিস্তব্ধ হয়ে গেল। আমার খানা মুখ দিয়ে পর্যন্ত ঢুকে না, খানা পর্যন্ত মুখ দিয়ে ঢুকে না। আমি কি করবো, আমি খুঁজে পাইতেছি না। হঠাৎ করে আমাকে জোরপূর্বক ভাবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমাকে পাঠানো হলো। আমি হযরত উম্মে সালমার কাছে যাইলাম এবং আমার মাটি, রূপার মাটি, ওই রূপার মাটিটা আমি দিলাম একটা ক্যামেরা বাড়ি জরর হট্টা। জরর হট্টা ছিলেন, জরর হট্টা আরবি লেখা থাকে, আর সাইডে সোনালী কালার জরর হট্টা হয়। অত বড় এক বাটি, ও জরর হট্টা। আমি একটা ছোট্ট বাটি নিয়ে গেলাম এবং উম্মে সালমার কাছে সেই বাটিটা পানি ভর্তি মুস্তায় দিলাম। আমি যখন বাগিরে আসলাম, আমি দেখলাম যে ওই বাটির ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক। বলি সুবহানাল্লাহ। আমি আমার বাড়িতে নিয়ে আসলাম গো, ওই পানিগুলো আমি বাড়ির মধ্যে নিয়ে আসলাম, আমার বাড়ির মধ্যে আসলাম। পানিগুলা রোগাক্রান্ত ব্যক্তির উপরে দিতে দেরি হইল, রোগ থেকে উঠতে দেরি হইল না। আপনি মৌলা কা প্যারা হামারা নবী, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, सबसे आला हो आला हमारा नबी। आवाज করে বলি আল্লাহু আকবার। আমরা সবাই বলতে পারবো না? सबसे आला हो आला, না না আওয়াজ মানে सबसे आला हो आला हमारा नबी, सबसे बाला हो आला। अर्श आदम पे जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है,
पल्ला कोई मोहल्ला नहीं मेरा दीन और दुनिया मदीने में है या रसूल अल्लाह या हबीब या रसूल हबीब अल्लाह आवाज करो या रसूल या या रसूल अल्लाह या हबीब ईमान बाबाजीरा ने এই নবী রাহমাতুল লিল আলামিনের থুতু মুবারকের বরকতে আসো হযরত জাবির বলি খন্দকের যুদ্ধের সময় আর নবী রাহমাতুল লিল আলামিন পেটের মধ্যে পাথর বেঁধে দিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন বড় কষ্ট হয় গো দিনের নবী পাথর বেঁধে খন্দকের যুদ্ধের সময় তিনি মাটি খনন করতেছেন যেই নবীর কারণে আল্লাহ দুনিয়া বানাইলেন যেই নবীর কারণে আল্লাহ কুল আলম বানাইলেন সেই নবীর পেটের মধ্যে পাথর বাঁধা আর নিজের জানের চাইতে মালের চাইতে সাবিরা যেই কামলিওয়ালাকে মহব্বত করতেন সেই কামলিওয়ালার পেটে 3 দিন ধরে পাথর বাঁধা জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কানে কানে এসে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট সহ্য হয় না গো নবীজি আজকে দুপুরের খানা আপনি আমি জাবেরের বাড়িতে গ্রহণ করুন পড়ি সুবহানাল্লাহ খালি চেয়ার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কানে কানে এসে বসলাম এই ভরসায় আমার ঘরের মধ্যে কিছু আটা ছিল আমার ঘরের মধ্যে আটা ছিল এবং ছোট্ট একটা বকরি ছিল আমি ওই বকরি জবাই করি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে খাওয়ানোর জন্য দাওয়াত করেছিলাম গো কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবরটা পৌঁছাই দিলাম কিন্তু নবী আমার বাড়িতে আসলেন না 1000 সাহাবীকে নিয়ে আমার বাড়ির মধ্যে আসলেন পড়ি সুবহানাল্লাহ আমি ভয় পেয়ে গেলাম কি করব আমার কিছুই করার নাই পাটা থরথর করে কাঁপুনি দিতে লাগলো 1000 সাহাবীকে কেমনে খাওয়াই একজনের খানা আমি রান্না করেছিলাম আমি একজনের খানা রান্না করেছি কেমনে আমি 1000 জন খাওয়াই আল্লাহর নবী বললেন রে যাবে তুমি ভয় পেও না যেই পাতিলের মধ্যে রান্না করেছো ওই পাতিলের কাছে আমি রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাও হযরত জাবের ডাক দিয়ে বলে নবীজি গো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি 1000 সাহাবীদেরকে কেমনে খাওয়াইবো আল্লাহর নবী বললেন পাতিলের কাছে আমাকে নিয়ে যাও পাতিলের কাছে নিয়ে গেলাম নবীজি থুতু মুবারক দিলেন থুতু মুবারক দেওয়ার পরে আমি 1000 সাহাবীদেরকে খাবার খাওয়াইলাম 1000 সাহাবীদেরকে আমি খাবার খাওয়াইলাম 1000 সাহাবী খাইলেন তো খাইলেন হযরত জাবির বলেন ভরপেট খাইলেন আমিও খাইলাম কিন্তু আমার নবীর থুতু মুবারকের এত বরকত আমি পাইলাম যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের থুতু মুবারক পড়ার কারণে আমি খাইলাম 1000 সাহাবী খাইলেন আমার পরিবারও খাইলেন কিন্তু প্রথমে যা রান্না করেছিলাম তাই আবার আমার পাতিলের মধ্যে পেয়ে গেলাম দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে ও জন্ম আমার নবীর যুগে হলে
সবাই মহব্বতে জন্ম আমার নবীর যুগে হলে আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রোমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছেন শিশু হাসান হুসাইন পাশে দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে বাবা আওয়াজ হয় নাই মহব্বতে পড়ি না জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহু আকবার এবার বাবাজি এখন আসো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারকের বরকত সুবহানাল্লাহ এক যুদ্ধের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শরীর থেকে রক্ত মুবারক বের হতে লাগলো দুজানের নবীজি রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে রক্ত পড়তেছে গো যে নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত মুজিজা দিলেন যে নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক যে নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ যে নবীর শানে রাব্বুল আলামিন বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া রাসূলা এত ইজ্জতি নবী শরীর থেকে রক্ত মুবারক পড়তেছে এক সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা পড়ি সুবহানাল্লাহ।